শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো এখন বাজে বেলা 12টা, আর আমি আর ওই যে সোনা ছাদে এসেছি জামা কাপড় মেলতে। অনেক কাচাকুচি করেছি, তো সেগুলোই মেলতে এসেছি। তা ভাবলাম আজকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করি, কারণ সব সময় তো ইয়ে করা হয় না, তোমার ব্লগ তো সবসময় ঘরের থেকেই স্টার্ট করি। তো আজকে ছাদে এসেছি, তাই ছাদ থেকে স্টার্ট করছি। আজ হচ্ছে শুক্রবার, বাট আজ হচ্ছে সোনা স্কুলে যেতে পারেনি, কারণ ওর শরীরটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কালকে সারা রাত্রি ঘুমাতে পারেনি। তো সেই কারণেই আর সোনাকে আজকে স্কুলে নিয়ে যাইনি। তো এখন ছাদে এসেছি, ভাবছি ওর আজকে নাচের মানে রিহার্সাল আছে, আজকে লাস্ট স্টেজ রিহার্সাল আছে, তো যাব। তো ভাবছি ছাদেই রোদও আছে আর ঠান্ডাও লেগেছে, এত কাশছে, কাল সারা রাত কেসেছে। তো ভাবছি ছাদেই রোদের মধ্যে একটু নাচটাকে প্র্যাকটিস করাই, রিহার্সালটা করাই। তো সেই জন্য এখানে এখন রাতের রিহার্সালটা স্টার্ট করব। তো চলো এইভাবেই দিনটাকে শুরু করছি। আর দাঁতে ব্যথাটা এখনও আছে, অল্প কমেছে, বেশিটাই আছে, যেন তাড়াতাড়ি কমে যায়, এটাই ঠাকুরকে ডাকছি। কারণ সামনে অনেক ইভেন্টস আছে, পিকনিক আছে, অনেক কিছু আছে সামনে, তো সেগুলোকে তো অ্যাটেন্ড করতে হবে। আর সবার সামনে গিয়ে এইভাবে কথা বলতেও কেমন একটা লাগে, কিছু খেতেও খাওয়াও যায় না। আর পিকনিক মানেই আনন্দ, মজা, খেলাধুলা, খাওয়া দাওয়া, পরিষ্কার কথা। আর আমার তো পিকনিকের সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে কচুরি আর আলুর দম, আর ওটা মিস করতে পারি না। আর হচ্ছে ওই আমার পাগল ফ্যান, ওই যে তুমি, ওকে তো আমার মনেই দেখা যায়, দেখেছো? পাগল একদম পুরো। দাঁড়াবো, এই হচ্ছে পূজা রানী ওই ছাদ থেকে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। আমাকে কিন্তু হুমকি ধুমকি দিচ্ছে। পূজা রানী, তুমি হচ্ছে পূজা রানী। হ্যাঁ, তোমার না দেখা গেলে হবে? তোমাকে আমার মনেই দেখা যায়। তোমাকে তো আমি মনে রেখে দিয়েছি। কেন ভাল লাগছে না আমার মনে থাকতে? তাহলে এত ভালো জায়গা পাবে কোথা? এত ভালো জায়গা, তাহলে কত ভালোবাসি তোমায়। ও মাই গড, না বাবা, তোমার দীর্ঘায়ু হোক। হ্যাঁ, আরে মেয়ের আজকে নাচের কম্পিটিশন আছে, এখন একটু প্র্যাকটিস করাবো, ভাবছি ছাদেই করাই। আজকে দুজনেরই স্টেজ রিহার্সাল আছে 22 তারিখে। যাবে? সত্যি বলছি, রবীন্দ্র ভবন। বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুভাষে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন, মধুরে লগন। গান না চালালে হয় না। ঠিক আছে, আমি ওকে একটু নাচটা প্র্যাকটিস করাই গান চালিয়ে। আর ভালো করে করতে হবে কিন্তু আজকে, দুষ্টুমি শুধু। এখন ঘড়িতে বাজে 3:45, এখনো বাজেনি, আমার ঘড়িটা ফাস্ট আছে, 3:30 বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনা তো ঘুম থেকে উঠেও গেছে, উঠে ওই যে বসে রয়েছে। আর আমি ব্যাগ ট্যাগগুলো এতক্ষণ গুছিয়ে নিলাম, যে রিহার্সালে যাব বলে যা যা নেব সব ঠিকঠাক করে আর কি গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, ভাবলাম যে এটা শেয়ার করি, তাহলে কি হবে, আমার চ্যানেলেও জিনিসটা থাকবে। তো সেই জন্য দেখো, চলো আগে দেখাই তোমাদের, তারপরে বলছি। এই দেখো, এইটা হচ্ছে সোনার ব্লাউজ। ওর যেহেতু নাচের প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্য এই ব্লাউজটা বানাতে হয়েছে, প্রোগ্রামের জন্য আর কি। তো
এই প্রথম আর কি সোনার ব্লাউজ বানালাম, তো ভাবলাম এটা রেখে দিই, মানে যাই হোক আমার চ্যানেলে থেকে যাবে স্মৃতি হিসাবে, কারণ সোনার প্রথম ব্লাউজ বলে কথা ডান্সের। এত কিউট হয়েছে না ব্লাউজটা, দেখো কি সুন্দর হয়েছে ব্লাউজটা, খুব কিউট হয়েছে ব্লাউজটা। এটা যেদিন ওর সোনার প্রোগ্রাম আছে সেদিন ওকে পরানো হবে, তো ভাবলাম এটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো ঠিক আছে, আর এখন বেশি কথা বলবো না, আর এই যে ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি যাওয়ার জন্য। এখন একটু বসবো, কিছু কাজ আছে আমার, সে কাজগুলো কমপ্লিট করব ঝপঝপ করে, আর কি মানে মোবাইলের কাজ আছে, কমপ্লিট করেই তারপরে রেডি হব। তো টাটা। আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে, আর ওই যে সোনা, এখনও ম্যাডাম আসেনি বলে আমরা বাইরে ওয়েট করছি ম্যাডামের জন্য, তারপরে আমাদের রিহার্সাল শুরু হবে। এই সোনা, সোনাই এই যে আমরা বসে পড়েছি এখন। বস না, বস। এই যে আমরা সব বসে পড়েছি। যেহেতু আমরা রিহার্সাল এসছি ওই জন্য বেশি লোক না। ওই দেখ স্টেজে উঠেও গেছে। আজকে আসলে প্র্যাকটিস সব। বেশ ভালো লাগছে। হ্যাঁ ওরকমই, দেখ দেখেছো কত বড় স্টেজটা, দেখে নাও ভালো করে। এত বড় স্টেজে নাচ করতে হবে, বুঝেছো? কোথায় ধাক্কা লাগবে, ফুটবল খেল, সত্যি তাই, ফুটবল। হ্যাঁ এই দেখ শোনা, ভালো করে দেখো, দেখেছো কত বড় স্টেজ। কিচ্ছু মাথায় পড়বে না। কোনটা মাথায় পড়বে আমাদের? আর কেউ জুতো পরে স্টেজে উঠবে না। এসো না। এই যে রিহার্সাল শুরু হয়ে গেছে। এটা মনে হয় এফ গ্রুপ গো। সবাইকে আর কি বুঝিয়ে দেবে আজকে কে কোথায় দাঁড়াবে, কিভাবে কি করবে, সেগুলো আজকে সব আর কি বুঝিয়ে দেবে আমাদের। এই আর একটা নাচ শুরু হলো, ওদেরই আর একটা নাচ, মাই ফেভারিট সং অ্যান্ড ডান্স। এবার সোনাদের নাচ হবে। ওই যে সোনা উঠে গেছে, এই যে সোনা, ওই দেখো, কোনো টেনশন নেই সোনার, কিন্তু প্রথম উঠছে ও বেশ মজাই করছে। ভালো, টেনশন না হয় ভালো, টেনশন না হলেই তো ভালো করে নাচতে পারবে। এখন আবার অন্য আর কি গ্রুপের হচ্ছে। এখন হচ্ছে নৃত্যনাট্যটা হচ্ছে রিহার্সাল, আর সবই হয়ে গেছে। আমাদের হয়ে গেছে প্রোগ্রাম বলতে রিহার্সাল। আজকে প্রোগ্রাম নয়, সামনে শুক্রবারে প্রোগ্রাম আমাদের অ্যানুয়াল শো। আর এখন আমরা বেরিয়েছি, এখন যাব সোজা বাড়ি। বাইরে খুব ঠান্ডাও লাগছে। সুন্দর প্রোগ্রাম হলো, আর বহু বছর পর আবার স্টেজে উঠলাম, রিহার্সাল দিলাম। ভালো, মানে খুব প্রথমে একটু ভয় ভয় লাগছিল, বাট
তারপর ঠিক হয়ে ভীষণ ভালো নেচেছে গাইস, ভীষণ ভালো নেচেছে। আমি বলছি ভীষণ ভালো নেচেছে। আমাদের থেকে, আমরা বড়দের থেকে আন্টিরা যথেষ্ট গুণে ভালো। ভীষণ ভালো নেচেছে। উনি বলেছে মায়েদের না সবচেয়ে ভালো। সবাই বলেছে মায়েদের নাচই ভালো হয়েছে। তোরা তো এমনি ভালো করিস তাই না, আর আমরা তো এই সব চেহারা না শিখেই ভালো। এই সব আমাদের এই সব চেহারা নিয়ে কত বছর পর নাচ। ভালো, এইভাবেই হচ্ছে এনকারেজ করলে তবে তো। হ্যাঁ হ্যাঁ এনকারেজ কর, আরো এগো। এই যে সবাই বেরিয়ে গেছে। আশীর্বাদ কর। এই দাঁড়াও।